অভাবের তাড়নায় দুই বেলা দুই মুঠো ভাত না খেতে পেরে সাদ্দামের স্ত্রী দুনিয়া থেকে সরে গেল এবং সেই সাথে তার সন্তানকেও তিনি সাথে করে নিয়ে গেল। এইটা নিয়ে বাংলাদেশের আগামী সরকার, ধরেন শফিকুর রহমান বা তারেক রহমান, তারা কেন একটি পোস্ট করলো না? বা তাদেরই যে আওয়ামী লীগের দলে থাকা যে সকল নেতাকর্মীরা ছিল তারা কেন কোনো পোস্ট করে নাই? শেখ হাসিনা কেন কোনো পোস্ট করে নাই? তারা তো লন্ডনের মাটিতে বা বিদেশে বসে আমেরিকার মাটিতে রোলস রয়ের গাড়ি দিয়ে ঘোরাঘুরি করছে, রাজপ্রাসাদের মধ্যে জীবন যাপন করছে রাজাদের মতো। তো তাদেরই দলের নেতাকর্মীরা এই বাংলাদেশে থেকে না খেয়ে মরছে। এটা নিয়ে কেউ কেন কোনো ধরনের পোস্ট করলো না? এরকম একটি পোস্ট করলেন গোলাম মাওলা রনি, এবং আরো বললে যে গাজার মধ্যে যে একজন ফটোগ্রাফার গিয়েছিল বাংলাদেশ থেকে, তিনি কেন এখনো এটা নিয়ে কোনো পোস্ট করে নাই, কোনো ছবি উঠিয়ে কেন কোনো কথা বলে নাই? দেখেন ভাই, জিনিসটা ভাইরাল হয়েছে, এটা নিয়ে সবারই কথা বলা দরকার ছিল, সবারই গা ভাসানোর দরকার ছিল। জিনিসটা যেহেতু একটু মর্মান্তিক একটি ঘটনা, তবে এর চাইতে মর্মান্তিক ঘটনা প্রতি মুহূর্তে ঘটছে। ঘরের মধ্যে ডাকাত ঢুকে গেছে, একই পরিবারের 7 জন সদস্যকে নিমিষের মধ্যেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ঘরের মধ্যে ডাকাত ঢুকে গেছে, একই পরিবার 2 জনকে সরিয়ে দিয়েছে। রাস্তার মধ্যে গাড়ি দিয়ে যে স্বামী স্ত্রী যাচ্ছিল, ওইখানে ডাকাত ধরে তাদের গাড়িও নিছে, তাদের জীবন নিয়ে গেছে। এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটতেছে না? আগে ঘটে নাই অতীতে? বহুত ঘটছে। সেইগুলো নিয়ে কোনো ধরনের পোস্ট নাই, কোনো ধরনের আন্দোলন নাই, কেউ কোনো ধরনের আবেগ অনুভূতি দেখাচ্ছে না। আজকে দেখাচ্ছে, কারণ টপিকটা তো ভাইরাল হয়েছে। এখন সবাই দেখাইতে হবে, সবাই পোস্ট করতে হবে। পোস্ট না করলেও মনে হয়েছে সে বিশাল বড় অপরাধী। তাও তো ভাগ্য যে বলে নাই, পোস্ট কেন করে নাই, তারা কি এটার সাথে জড়িত আছে নাকি? আমি আওয়ামী লীগের পক্ষ নিতে আসি নাই, আমি কোনো দলের পক্ষ নিতে আসি নাই, তবে যেটা সত্য, ঘটনাটি আসলেই খুব মর্মান্তিক। স্বামী জেলের মধ্যে, স্বামীর দোষ, আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় হয়তো বা কোনো কিছু করছে যার কারণে আজকে তাকে জেলের মধ্যে থাকতে হয়েছে। অন্যদিকে তার স্ত্রী, তার ছেলে দুনিয়া থেকে চলে গেছে। এইটা অবশ্যই সাদ্দামের জন্য অনেক বড় কষ্টের একটি বিষয়। সে নিজেকে কিভাবে কন্ট্রোল করছে সে নিজেই জানে। তার তো মনে হয় না যে বাঁচার নতুন করে আর কোনো স্বপ্ন তিনি দেখবে। আবার অনেকেই বলছেন বাংলাদেশ আইন কেন সাদ্দামকে বাইরে বেরোইতে দিল না, জানাজার নামাজের মধ্যে উপস্থিত হইতে দিল না? ভাই, তারা তো আবেদন করে নাই। যেদিন সাদ্দামের স্ত্রী দুনিয়া থেকে চলে যায় সেদিন শনিবার ছিল, অনেক সরকারি অফিস আদালত বন্ধ ছিল, এবং তারা আপিল করার সুযোগ টাইমিংও পায় নাই, যার কারণে সাদ্দামের পারিবারিকভাবে ডিসিশন নেয় যে সাদ্দামকে শেষবারের মতো দেখানোর জন্য অ্যাম্বুলেন্সে করে তার বউ সন্তানকে নিয়ে যাবে, এবং সেইভাবেই নিছে। আইন শৃঙ্খলা বাহিনী দেখানোর একটি সুযোগ করে দিছে, অ্যাম্বুলেন্স ভিতরে ঢুকতে দিছে সাদ্দামকে, সাদ্দাম তাদেরকে দেখছে। তো দেখতে দেয় নাই বিষয়টা এরকম না, অনেক অতীতে ঘটনা ঘটছে, সেইগুলো মাথার মধ্যে আনেন, সেইগুলো নিয়ে এখন পর্যন্ত কে পোস্ট করেন। এই যে কিছুদিন আগে যার জানাজার নামাজে 8 থেকে 9 লক্ষ মানুষ হয়েছে, শহীদ শরীফ বীর ওসমান হাদি, তাকে নিয়ে অনেকেই পোস্ট করে নাই। আমি দেখেছি বাংলাদেশের অনেক বড় বড় নেতা আছে, তাকে নিয়ে পোস্ট করে নাই, কোনো কিছু বলে নাই, কারণ তাদের কাছে এই বিষয়টা তুচ্ছ মনে হয়েছে। ইভেন নির্বাচন কমিশনার, সে নিজেও বলছে নির্বাচনের আগে এরকম 2-4টা ঘটনা ঘটে, সে হাসতে হাসতে কথাটা বলছে। তো এরকম তুচ্ছ ঘটনাগুলোকে কেউ কিন্তু এরকম প্রাধান্য দেয় না। আর এই যে তিনি নিজের স্ব ইচ্ছায় দুনিয়া থেকে চলে গেছে, সাদ্দামের স্ত্রী এবং সন্তান, সো এটা নিয়ে বাংলাদেশের সরকারের পোস্ট করতে হবে, তারেক রহমানের পোস্ট করতে হবে, শফিকুর রহমানের পোস্ট করতে হবে, বিষয়টা এরকম না। আরো অনেক বড় বড় ঘটনা ঘটছে দেশে, শুধুমাত্র ভাইরাল হইলে সেটা আমাদের সামনে আসে, যেগুলো ভাইরাল হয় না সেগুলো নিয়ে কথা বলে না। সবকিছু নিয়ে কথা বলতে হবে। আপনি যদি এটা নিয়ে পোস্ট করেন, আপনি সবকিছু নিয়ে পোস্ট করবেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ছাত্রলীগ বা আওয়ামী লীগকে আপনার প্রকাশ্যে এইভাবে আইনেন না যে তাদের কোনো দোষী ছিল না জীবনে। তারা কি করছে না করছে, বাংলাদেশের আইন আছে, সবকিছু তদন্ত চলছে, সবকিছুর বিচার হবে। এখনো তো বিচার কার্যকর শুরু হয় নাই। যে কোনো একটি নির্বাচিত সরকার আসার পরে দেখবেন বাংলাদেশে যেই আসুক তাদের বিচার তারা করবেই। বিএনপির অনেক নেতাকর্মীর জীবন গেছে, জামায়াত ইসলামের অনেক নেতাকর্মীর জীবন গেছে, সাধারণ জনগণের জীবন গেছে। সন্তানের সামনে বাবাকে দুনিয়া থেকে সরানো হয়েছে, বাবার সামনে তার সন্তানকে দুনিয়া থেকে সরানো হয়েছে, এইগুলো কেউ ভুলে নাই। তারপর আমরা বলি আমরা ক্ষোভ আর ভোগের রাজনীতি চাই না। তারা যদি একটা, ধরেন কুকুর যদি পায়ে কামড় দেয়, আপনি তো কুকুরের পায়ে কামড় দিতে পারবেন না বা দিবেন না। সো আমরা চাই বিভেদ না রেখে একটি সুন্দর বাংলাদেশ যেই আসুক সে যেন গঠন করে। আমরা আর কোনো
মানুষের জীবন নিয়ে এই রাজনীতি করতে চাই না, এই রাজনীতি দেখতেও চাই না। এমন রাজনীতি করবেন না যে রাজনীতির কারণে কারো জীবন যায়। এমন রাজনীতি করেন যে একজন মানুষ চিকিৎসার অভাবে জীবন যাচ্ছে, আপনি সেখানে গিয়ে সাহায্য করছেন। এমন রাজনীতি করেন যে একজন খেতে না পেরে এইভাবে জীবন দিয়ে দিচ্ছে, আপনি তার খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন। তাকেই নেতা বলে। নেতা সে না যে আরেকজন মানুষের জীবন কেড়ে নেবে। সাদ্দামকে মহান আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।